দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে কোনো অবস্থায় বসে থাকবেন না। ঝালকাঠি 1 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক বলেছেন, জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ না পেলেও কেউ যদি বিড়িতে সুকটান দিতে দিতে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় তাহলে আল্লাহ চাইলে তার আগের সব গুনাহ মাফ করে দিতে পারেন। বুধবার 7 জানুয়ারি রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ফজলুল হকের এই বক্তব্য তার নামে পরিচালিত ডক্টর ফজলুল হক দ্য ইউথ লিডার অব বাংলাদেশ ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। লাইভ চলাকালে ডক্টর ফজলুল হক আরও বলেন, দৈনিক যারা 5টি থেকে 10টি বিড়ি খান তারা যদি বিড়ির দোকানে গিয়ে বিড়ি ধরিয়ে সুকটান মারতে মারতে দেশের অবস্থা নিয়ে কথা বলেন এবং বলেন যে দাঁড়িপাল্লা ছাড়া দেশে আর মানুষ দেখা যায় না, তাহলেও সেটি আল্লাহর কাছে কবুল হতে পারে। তিনি বলেন, এমনও হতে পারে যে কোনো ব্যক্তি জীবনে কখনো ইবাদত করার সুযোগ পায়নি, কিন্তু ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেই যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় তাহলে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারেন। তবে তিনি দাবি করেন এসব কথা তিনি গল্পের ছলেই বলেছেন। পুরুষ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকে 5 টাকার চা খাবেন এবং 15 টাকার গল্প করবেন। চায়ের দোকানে বসে বলবেন সব জায়গায় ডক্টর ফজলুল হকের দাঁড়িপাল্লার জয় জয়কার চলছে। তার মতে এভাবে কথা বললে আশেপাশের আরও 5-10 জন একই কথায় যুক্ত হবে। এছাড়া নারী ভোটারদের উদ্দেশ্যে ডক্টর ফজলুল হক বলেন, প্রতিদিন বিকেলে উঠানে বসে গল্প করার অভ্যাস থাকলেও এখন থেকে আর ফ্রি মাথা আঁচড়ানো যাবে না। ভাবির মাথায় চিরুনি রেখে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। এতদিন অন্যের কথা শোনা হয়েছে, এবার নিজের কথা শোনানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নারীদের অন্তত 20 জন মা, বোন ও আত্মীয় স্বজনকে ফোন করে আগামী নির্বাচনে রাজাপুর ও কাঠালিয়া এলাকায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানোর কথাও বলেন তিনি। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নির্বাচনী প্রচারের ভিন্ন কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় বিষয়কে ভোট প্রচারের সঙ্গে জড়ানোর বিষয়ে প্রশ্ন তুলছেন। মাহাদি হাসান, এম।